ব্রেকের স্মৃতিচারণ করার সুযোগ পেয়ে আমার কাছে খুব ভালো লাগছে আজকে। আমরা যারা দীর্ঘদিন যাবৎ ব্রেকের সাথে সংশ্লিষ্ট ছিলাম, যখনই ব্রেক সম্পর্কে কিছু জিজ্ঞাসা করা হয়, এটা আমরা খুব আনন্দের সহিত আমাদের স্মৃতিচারণ আমরা করতে পছন্দ করি। আজকের এই সুযোগ আমার জন্য একটা অনুপম সুযোগ বলেই বলব। শুরুতে বলতে চাচ্ছি যে ব্র্যাকে জয়েন করার প্রস্তুতিটা আমার মোটেই ছিল না। আমি ঢাকা ইউনিভার্সিটি থেকে ইকোনমিক্সে মাস্টার্স নেওয়ার পরে একটা চিন্তাভাবনা ছিল যে আমি যদি কোনো পোস্ট গ্রাজুয়েটে পড়াশোনা করি তাহলে এটা ক্যাপিটালিস্ট ব্লকে না গিয়ে সোশ্যালিস্ট ব্লকে যাব। সে সুযোগটা পেয়ে গেলাম 1979-এ। তখন আমি সোনালী ব্যাংকে ইকোনমিস্ট হিসাবে জয়েন করেছিলাম। সেই অবস্থা থাকা অবস্থায় আমি রোমানিয়াতে পিএইচডি করার জন্য স্কলারশিপ পাই। আমি তখন সোনালী ব্যাংকের যিনি এমডি ছিলেন ওনার কাছে ছুটি চাইলাম, বললাম যে আমি পড়াশোনা করতে যেতে চাই, আমাকে ছুটি দেন। তখন লুৎফর রহমান সাহেব ছিলেন তখন সোনালী ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর, উনি পরে বাংলাদেশ ব্যাংকের গভর্নর হয়েছিল। উনি আমাকে বললেন যে ব্যাংক তো আপনাকে পিএইচডি করার জন্য 4 বছরের ছুটি দেবে না, ইউল হ্যাভ টু ডিসাইড কী করবেন। আমি বললাম যে আই উইল বেটার লিভ দিস অর্গানাইজেশন। তো ওখান থেকে রোমানিতে চলে গেলাম। ওখানে পিএইচডি কমপ্লিট হওয়ার পরে 1982-তে আমার একটা চিন্তাভাবনা ছিল যে আমি সোশ্যালিস্ট ব্লকে পড়াশোনা করেছি, দেশে ফিরে যাওয়ার আগে ক্যাপিটালিস্ট ব্লক সম্পর্কে আমার একটা ভালো প্রত্যক্ষ ধারণা নিব। সেই জন্য আমি রোমানিয়া থেকে আমেরিকা চলে গেলাম। আমেরিকা চলে গিয়ে আমি পিএইচডি করেছিলাম ইন্ডাস্ট্রিয়াল ইকোনমিক্সে। ওখানে একটা ইন্ডাস্ট্রিয়াল ফার্মে জয়েন করি। কিছুদিন যাওয়ার পরে আমার মাথায় তখন চিন্তা আসলো যে পড়াশোনা করেছি দেশে, যদি আমেরিকাতে থেকে যাই আর এখানে যদি কন্ট্রিবিউট করি তাহলে দেশের জন্য কি করা হলো। ওই চিন্তা চেতনা থেকে সবসময় আমি একটা চিন্তা ছিল যে আমি দেশে চলে আসব। কিন্তু দেশে চলে আসাটা ত্বরান্বিত হয় আমার স্কুল লাইফের আমার একজন প্রিয় টিচারের মেয়ে, উনি পাথফাইন্ডারে চাকরি করতেন, শামসিয়া আপা ডাকতাম ওনাকে। উনি তখন নিউ ইয়র্কে গিয়েছিলেন ভিজিট করার জন্য, আমি তখন নিউ ইয়র্কে থাকতাম। উনি আমার সাথে আলাপ করার পর বললেন যে তোমার ভিতরে একটা অস্থিরতা আমি লক্ষ্য করেছি, তুমি দেশে যাওয়ার জন্য চিন্তা ভাবনা করছো, আর তাই যদি হয় তুমি একজন মানুষের সাথে দেখা করো দেশে গিয়ে। এই প্রথম তখন আবেদ ভাই নাম আমি শুনি। ব্রেক সম্পর্কে আমি আগে কিছুই জানতাম না। শামসিয়াপা আমাকে বললেন যে তুমি ব্রেকে গিয়ে আবেদ ভাইয়ের সাথে দেখা করো, তুমি কিছুটা ডিরেকশন পেতে পারো। আমেরিকাতে আমি কেন থাকলাম না এই প্রশ্ন অনেকে আমাকে করেছে। আমার মনে সবসময় প্রশ্ন ছিল যে আমেরিকাতে যদি থাকি এবং যেভাবে আমি চাকরি বাকরি করছি এতে করে আমার প্রচুর টাকা পয়সা হবে, মানলাম, কিন্তু দিস ইজ দ্য এন্ড অফ লাইফ। আমার দেশের জন্য আমি কিছু করতে পারলাম না, সে যন্ত্রণাটা থেকে যাবে। ওই যন্ত্রণা থেকে ওই চিন্তাভাবনা থেকে কিন্তু দেশে ফিরে আসা, এবং দেশে ফিরে আসাটা যে সহজ হয়েছিল তা না, বেশ কয়েকবারই আমাকে টিকিট চেঞ্জ করতে হয়েছে। আমি 1984-এর জানুয়ারিতে দেশে আসি। আসার প্রথম সপ্তাহে আমি আবেদ ভাইয়ের সাথে দেখা করার জন্য অ্যাপয়েন্টমেন্ট চাই। তখন অনিশ বরিয়ত ছিলেন, পিআর হিসেবে কাজ করতেন। অনিশ দা আমাকে অ্যাপয়েন্টমেন্টের ব্যবস্থা করে দেয়, এবং সেই ফার্স্ট অ্যাপয়েন্টমেন্টটা ছিল আমার জন্য আই ওপেনিং, এবং আমার লাইফের একটা বিরাট টার্ন নিয়ে আসা হয় সেখান থেকে। আবেদ ভাই আমাকে দেখে, তখন তো আমি ইয়াং ছিলাম, উনি আমার দিকে তাকে মৃদু হাসি হাসলেন, সে বসলেন, এবং হি ওয়াজ আস্কিং লট অফ কোশ্চেন্স। আমি কেন সোশ্যালিস্ট ব্লকে গেলাম, সোশ্যালিস্ট ব্লক থেকে আবার কেন আমেরিকাতে গেলাম, আবার আমেরিকাতে কেন ফিরে আসলাম, এই বিষয়গুলি খুঁটি খুঁটি উনি প্রশ্ন করছিলেন। আমি অবাক হয়ে শুনতেছিলাম যে একটা লোক মানুষকে জানার জন্য এরকম প্রশ্ন করছে, এ তো আমি এর আগে কোনোদিন ফেস করিনি।
অনেকক্ষণ পর্যন্ত আমার কথাই শুনলেন। শোনার পরে বললেন যে আমি ব্র্যাক কেন করেছি এবং ব্র্যাকের মাধ্যমে উনি কী চান সেটা তিনি আমাকে বললেন। প্রথম সাক্ষাতে আমি ব্র্যাকে কাজ করব না কি করব এসব ব্যাপার কোনো আলোচনা হয়নি। উনি আমাকে জানতে চাইলেন যে আপনি দেশে ফিরে আসছেন কি করবেন। আমি বললাম যে আমি চিন্তা ভাবনা করছি কিছু তো একটা করতে হবে। বাই দিস টাইম বাংলাদেশের একটা ইন্টারন্যাশনাল ফার্ম অলরেডি আমাকে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছিল ওখানে জয়েন করার জন্য। আমি ইয়েস নো কিছু বলি নাই ওনাদেরকে। আবেদ ভাই আমাকে বললেন যে দেখেন আমাদের রিসার্চ অ্যান্ড ইভ্যালুয়েশন ডিভিশনের আমরা উই আর লুকিং ফর সাম কম্পিটেন্ট পারসন। আমি জানি না আপনি কি চিন্তা ভাবনা করছেন, আপনি যদি ইন্টারেস্টেড হন তাহলে আপনাকে আমরা স্লট দিব। আপনি ওই যেহেতু অ্যাপ্লাই করেন নাই সময় চলে গেছে, সবার শেষে আসবেন, টাইমটা আমাকে বলে দিলেন, ওই দিন ইন্টারভিউ হবে। এটা ফার্স্ট সাক্ষাতে ওনার সাথে আমার দেখাটা হয়, কথাটা হয়। এক সপ্তাহ পরে তখনও ইন্টারভিউ হয়নি, উনি খবর পাঠালেন যে আমি যদি ফ্রি থাকি উনি উড লাইক টু ডিসকাস উইথ মি। আমি অবাক হলাম যে উনি আমার সাথে দেখা সময় চেয়েছেন। আবার ওনার সাথে আমি মিট করলাম। ওই দিন উনি আলাপ করছিলেন বেশিরভাগই যে হোয়াই ব্র্যাক হ্যাজ বিন ক্রিয়েটেড এবং ওনার ভিশনটা কী এবং উনি কী ধরনের লোক খুঁজতেছেন। এবং এই কথা প্রসঙ্গে উনি বললেন যে আপনাদের মতন যারা ইয়াং এনার্জেটিক পিপল, যারা দেশের জন্য চিন্তা ভাবনা করছেন, তাদের মতো লোক আমার প্রয়োজন। আপনি যদি ইন্টারেস্টেড হন তাহলে ওই দিন আসেন, ইন্টারভিউ হবে। ফর্মাল ইন্টারভিউর মাধ্যমেই আপনি যদি কাজ করতে চান আমাদের সাথে করতে পারেন। বাই দিস টাইম যে অর্গানাইজেশন আমাকে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছিল ওরা আমাকে প্রেশার দিচ্ছিল আমি কবে জয়েন করব, বাট আই ওয়াজ টেকিং টাইম, যে কিছুটা স্লো ওয়েতে যেতে চাচ্ছিল। ইন্টারভিউ যেদিন হলো আমি একটু আগে আসলাম দেখার জন্য যে ওখানে কারা কারা ইন্টারভিউ দিতে আসছে। আমার পরিচিত কাউকে পেলাম না, সবই দেখলাম বেশ সিনিয়র লেভেলের বয়স্ক লোক আসছে। আমার ইন্টারভিউ যখন হলো সেখানে ঢাকা ইউনিভার্সিটির একজন প্রফেসর ছিলেন, আর আবেদ ভাই ছিলেন, আর আরেকজন আমেরিকান একজন ভদ্রলোক ছিলেন। ইন্টারভিউ শেষে আবেদ ভাই বললেন যে আপনাকে জানান। আমি জানতে পারলাম যে ইফ আই এম ইন্টারেস্টেড আই ক্যান জয়েন। আমি আবেদ ভাইকে বললাম পরবর্তীতে যে আই উইল ট্রাই 6 months। নো প্রবলেম, আপনি জয়েন করেন, 6 মাস দেখেন, আপনার ভালো লাগতে পারে নাও লাগতে পারে। ইনিশিয়াল 6 মাসটা ছিল আমার জন্য একটা ট্রায়াল পিরিয়ড, কিন্তু আমি রিসার্চ অ্যান্ড ইভ্যালুয়েশন ডিভিশনের ইকোনমিস্ট হিসেবে জয়েন করেছিলাম এবং আমার কাজ ছিল তখন ওরাল থেরাপি এক্সটেনশন প্রোগ্রাম, ওটেপ যেটা বলেন আপনারা, লবণ গ্রোথ স্যালাইনের, এটা মনিটরিং কাজটাকে সাপোর্ট করা। সেই সুবাদে আমি জয়েন করার 1 সপ্তাহের ভিতরেই জালাল ভাইয়ের নাম নিশ্চয়ই আপনারা শুনেছেন। জালাল ভাই আমাকে নিয়ে গেলেন বরিশালের একটা অজপাড়াগাঁয়ে ওটেপ টিমের ভিজিট করার জন্য। প্রচুর বৃষ্টি হচ্ছিল মুষলধারে। এটা তো আমার জন্য একটা বড় ধরনের একটা শকিং এক্সপিরিয়েন্স ছিল, কারণ ওখানে গিয়ে দেখলাম যে ওটেপের যে টিম থাকে একটা রুমে থাকে, রুমের মাঝখানে পার্টিশন দেওয়া, ওটেপ টিমে মেয়েদের নিয়ে কিন্তু টিমটা, একটা ছেলে মাত্র থাকে সুপারভাইজার, আর বাকিরা সব মেয়েরাই গ্রামে গ্রামে গিয়ে ওরাল থেরাপি এক্সটেনশন প্রোগ্রামের আন্ডারে লোয়ার গ্রোথ স্যালাইন শেখানো হয়। তো ওইটা মনিটরিং করার জন্যই আমরা ওখানে গিয়েছিলাম। এবং
ওখানে যে যে অবস্থায় ওরা থেকে প্রত্যেক গ্রামে গ্রামে গিয়ে তারা লবণ গুড় চ্যালেঞ্জ শেখানো হয়, এই এক্সপিরিয়েন্সটা প্রথম আমার হলো। 6 মাস চলে যাওয়ার পরে এর ভিতরে একটা ঘটনা ঘটলো। এই ঘটনাটা খুব ইন্টারেস্টিং। 1 মাসের মাথায় I got an interview later from Chittagong University. Chittagong University ইকোনমিক ডিপার্টমেন্ট থেকে আমাকে ডাকা হলো যে আপনি আসেন, আপনার ফর্মাল ইন্টারভিউ হবে আপনার। আমি তখন কেবল 1 মাস হয়েছে ব্রেকে, তো এটা ওখানে যেতে হলে তো অ্যাটলিস্ট 3 দিন লাগবে সময়। আমি ছোট্ট একটা অ্যাপ্লিকেশন লিখে, মাহারাপা ছিলেন তখন আমাদের ভাই পিএ হিসেবে কাজ করতেন, ওনাকে দিয়ে বললাম যে আমার দেখে এটা দিয়ে। আবুদ ভাই আমাকে ডাকে নাই, না দেখে আমার অ্যাপ্লিকেশনের উপর একটা বড় করে নো লিখে দিস। নো লিখে নিচে একটা টান। আমার ওই অ্যাপ্লিকেশনটা এখনো আমি কোথাও রেখেছি। ওটা দেখার পর আমি চিন্তা করলাম, না, যাব না। দ্যাট ওয়াজ আমি মনে করি একটা বড় ধরনের ডিসিশন ছিল, তাহলে হয়তো আমার লাইফের ক্যারিয়ারটা অন্যভাবে গড়ে উঠতে তখন। সেটা ইউনিভার্সিটি গেলাম না, এবং যে কনসালটেন্সি ফার্ম যেটা আমাকে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছিল সেখানে নো বললাম। ইন টার্মস অফ কম্পেনসেশন, ব্রেক যে কম্পেনসেশন দিয়েছে তার চেয়ে 3 টাইম ছিল সেটা। এনিহাউ 6 মাস আমি চেষ্টা করেছি গ্রামে গঞ্জে ভিজিট করার জন্য এবং মানুষের সাথে ইন্টারাকশন করার জন্য। এই ইন্টারাকশন করতে গিয়ে আমার ওপেনিং যেটা প্রথম যে রিয়েলাইজেশনটা হলো, what I have learned through my PhD program and others, this will not work. I'll have to unlearn many things and I need to relearn. এখন রিলার্নিংটা তাহলে কোথায় হবে? আমার রিয়েলাইজেশনটা হলো যে ব্রেক মে বি দ্য ওয়ান অফ দি লার্জেস্ট প্ল্যাটফর্ম এবং বেটার প্ল্যাটফর্ম ফর রিলার্নিং মি। 6 মাস চলে গেল। 6 মাস পরে একদিন আমাদের জিজ্ঞাসা করেছিল যে তুমি তো বলছিলা 6 মাস, তুমি এখন কি চিন্তা ভাবনা করছো? আমি তখন আবুদ ভাইকে বলছিলাম যে আবুদ ভাই আমি আরো কিছুদিন দেখব। দেখেন, এই প্রশ্ন আর কোনো সময় আসছে না শেষে।